নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। প্রচণ্ড পরিমাণে গরম, মানুষ বাঁচবে না এমন অবস্থা শুরু হয়ে গেছে। তার ভিতর দিয়ে আমাদের বাঁচতে হইতেছে, বৃষ্টির কোনো নামগন্ধ কিছু নেই। যাই হোক, এর মধ্যে দিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি খাইছি পান্তা ভাত, আর মা খাইছে মুড়ি দিয়ে, মিষ্টি দিয়ে, আর স্যারে ভাত খেয়েই গেছে। চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি, অবশ্যই ভালো লাগবে। আমার এই ফুল গাছগুলো দেখলে একেবারে মন ভরে যায়, আর এদের যে রঙটা আরও মনোমুগ্ধকর। সেম এই কালারের গোলাপ যেটা হয় সেটা না আমার অনেক ভালো লাগে। আসলে আমার কাকির হাতের গুণ, এটা কাকির তৈরি করা গাছ, সেটাই আমি নিয়ে আসছিলাম। আজকে হচ্ছে বেডশিটগুলোকে একটু ধুইতে হবে। ঠাটা পড়া রোদ্দুর, যেমন বৃষ্টির তো কোনো কাহিনী নেই। আজকে ধুয়ে একটু লেড়ে দেব। এই বেডশিটগুলো বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কারণ এইখানটায় বেশি বসা হয়, সবাই এসে এইখানেই বসে। আর এই কালারটাও এরকম রেইনবো কালারটাও বড় অনেক ভালো লাগে। আর এই ম্যাটমেটে কালারটা একদমই ভালো লাগে না আমার, সবসময় একটু ব্রাইট কালারগুলোকে বেশি পছন্দ। তো যাই হোক, এই বিছনা আর ওই পাশের বিছনা দুইটাই চেঞ্জ করব। সেদিন আমাকে বলছিল যে দাও আমি ধুয়ে দেই, মূলত পায়ে একটু ব্যথা হচ্ছে বিদায় আমি আর রিস্ক নেইনি যে কোনো সমস্যা হইতে পারে। আগে একটা বাজে অভ্যাস ছিল আমার, প্রত্যেক সপ্তাহে বেডশিট চেঞ্জ না করলে ভালো লাগতো না। কোনো গেস্ট আসলে সে চলে যাওয়ার পর সেগুলো ক্লিন করতাম, আবার সে নতুন কেউ আসলে তার জন্য নতুন বেডশিট পেতে দিতাম, এই জন্য ধোয়াধুয়িটা একটু বেশি হইতো। তো সেই অভ্যাসটা আস্তে আস্তে চেঞ্জ করতে নিজেরই কষ্ট হয়, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকে সবটা দেখতে হয়, সবটা করতে হয়। কাপড় চোপড় ধুইতেই আমার সময়টা চলে যায় বেশি। শুধু কাপড় চোপড় না, সব কিছু ধোয়াধুয়ি মনে হয় আমি একটু বেশিই করি অন্য সবার থেকে। এই কাজগুলো করে আবার রান্না করতে যাব, সব কিছু রেখে আসছি, ভিজিয়ে আসছি। রান্নাটা শেষ করে গোসল করার সময় ওইগুলো ধুয়ে দেবো। আজকে চিংড়ি মাছের আইটেম দিয়ে আর মলাই মাছের আইটেম দিয়ে রান্না হবে। খুব সাধারণভাবে রান্না করব, যাতে তাড়াহুড়ো করে করব, খেতেও ভালো হয় আর খুব সহজেও রান্না করা, যাতে সরিষা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের একটা তরকারি সাথে ভাজি এরকম টাইপের একটা কিছু করব। এটা খেতে দুর্দান্ত লাগে, খুব সহজেও বানানো যায়। এই সরিষা বেটে যেভাবে আমি সরিষা ঝাল করি, ঠিক সেম ওইভাবেই করলাম। একটু সামান্য পরিমাণে নারকেল বেটে নিচ্ছি, তার জলটা দিয়ে সরিষাটাকে করলাম। একেবারে যখন এরকম তেল তেল বের হয়ে গেছে তখন আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এতে লবণ আর হলুদ এটাই হচ্ছে সবথেকে বড় মশলা। আর চিংড়ির যে ফ্লেভারটা থাকে এ তো একাই 100, আর কিছুই লাগে না। কালিজিরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এইটা রান্না করলে হেব্বি লাগে। আর এখন রান্না করবো হচ্ছে সরিষা, যেহেতু বাড়ছি একটু বেশি করে বাড়ছি, একটু লাউ ছিল, লাউয়ের যে শক্ত অংশটা থাকে সেটা দিয়ে একটু পাতুরি করবো। কালিজিরা কাঁচামরিচ দিয়ে একটু ফোড়ন দিচ্ছি, ব্যাস লাউটা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করার মতো নামানোর আগে সরিষা বাটা দিয়ে নামিয়ে নেব। আর রান্না করব হচ্ছে আলু পটল দিয়ে, ছোটো মাছ দিয়ে একটু চচ্চড়ার মতো করবো, এটাও একটু অন্যরকম করবো। কাঁচামরিচ আদা বেটে সাদা জিরা আর তেজপাতার সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর নারকেলের যে দুধটা হয় সেটা দিয়ে ভালো করে একেবারে কষিয়ে নিছি, ভেজে রাখা আলু পটল দিয়ে আর মাছ দিয়ে এটাকে কভার করে নিছি। এখানে লাউটাও ভাজা হয়ে গেছে আমার, দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষার যে প্রিপারেশনগুলো করি সবাই খুব পছন্দ করে, তার জন্য আমার বেশি করা হয়। আপনারা ভাবতে পারেন যে সরিষাই বেশি খাই আমরা, আসলে কিন্তু তা না। আমি এখানে একটু কাঁচা তেল, সরিষার আর ধনেপাতা দিয়ে ব্যাস ভালো করে নেড়ে চেড়ে নিই। এটা হয়ে গেছে। এটা গরম গরম ভাতে খেতে দারুণ লাগে, এটা যে ফ্লেভার বের হয়েছে খুব সুন্দর। সকালে যে বললাম বৃষ্টি হয় না, প্রচণ্ড রোদ্দুর। এই আমার এই কথা শুই না মনে হয় বৃষ্টি মাইন্ড করছে, তার জন্য এমন ঝরা ঝরলো। আমি কতগুলি কাপড় চোপড় ধুয়েছিলাম, বেডশিটগুলো ধুয়েছিলাম, সব এখন ঘরে লাইরে দিছি, একটাও শুকায় নাই। বৃষ্টির মধ্যে খাইলাম। আজকে হচ্ছে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল, বাট তো রেগুলার চেক আপ তো হয় প্রত্যেক মাসে। এছাড়া হঠাৎ করে বলতেছে কানে একটু কম শুনতেছে, না কি যেন চুলকায়।
তার জন্য যে ডাক্তারকে রেগুলার দেখে ওনাকে দেখাইয়া উনি যে ডাক্তারকে রেকমেন্ড করবে তার কাছে যাবে। তো আমি তো এখন বাড়িতে ফাঁকা, উনি আসলে কোথাও একা একা আমাকে বাড়িতে রেখে যাইতে চায় না, ওনার ভয় লাগে। তো উনি গেছে, আমার কিছু কাজ আছে, আমি কাজগুলো সারবো, আশা করি তাড়াতাড়ি চলে আসবে। দুজনেই তো চলে গেছে, আমি বসে আছি বাহিরে, বৃষ্টি টিপ টিপ। যে কাজগুলো করার ছিল কয়েকটা করছে, আর যে কাজগুলো বাহিরে সেগুলো আর করা হয় না বৃষ্টির মধ্যে। আমি চাই না ভিজতে, ভিজলেই আমার ঠান্ডা লাগবেই। ঠান্ডার সাথে তো আমার এমনিতেই খুব ভালো সম্পর্ক, তার জন্যই আমি বসে বসে এই চটটা সেলাই করতেছি। এটা নিয়ে বসছি সকাল থেকে, এই পর্যন্ত করলাম। এই একটা চট করতে আমার সর্বোচ্চ 2 দিন হইলেই হয়ে যায়। এটা মূলত করব সোফার সামনে যে একটা কার্পেট আছে ওটার মধ্যেই এটা করব। এটা আমি তো আলাদা করে চট কিনি না, আমরা যে চাল কিনে 25 কেজির বস্তা, সেই চালের যে বস্তাগুলোকে 2 পাশ কাটা থাকে, 2 পাশে সেলাই করা থাকে, সেই বস্তা নিলে সব থেকে ভালো হয়। নতুবা অন্যটা নিলে হয় কি সেটা চৌকো হয়ে যায়, সেটা সেলাই করতেও ভালো লাগে না, আর আমার যে মাপের দরকার সেই মাপটাও হয় না। ব্যাস, খুব সাধারণ একটা হালকা পাতলা ডিজাইন দিয়ে এটা করব। যেহেতু এটা সামনেই থাকে, ওইটা বেশি নোংরা হয়, বেশি ধোয়া হয়, বেশি কাজ করলে তাড়াতাড়ি এটি হয়ে যাবে, কালারটা ফেটে যায়, দেখতে ভালো লাগে না। তো হালকা ডিজাইনে করে পরিশ্রমও কম হবে, দেখতেও সুন্দর লাগে। এই লম্বা বরাবরে করব। সময় ছিল এই কাজগুলো করতে, আমার এত ভালো লাগতো যেটা বলার মতো না। কোথাও যদি কাউকে দেখতাম নতুন একটা ডিজাইন করতে, সেইটা করতাম। আমার মা কিন্তু এই হাত সেলাইতে প্রচণ্ড পরিমাণে পটু। আমার মায়ের হাতের কিছু পটচিত্র আছে, অনেক 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 হাতের কাজ আছে। আমার বাড়িতে কিছু কাঁথা আছে, কাঁথার উপরে এত সুন্দর ডিজাইন করা, আমার মনে চায় সেগুলোকে আমি সব নিয়ে আসি। ভাইদের জন্যও রাখছি। মা বলছে, এবার যখন গেলাম তখনও বলছে, হ্যাঁ তুমি তোমার পছন্দ মতো কাঁথা নিয়ে যাও। এত ভালো লাগে। আমিও কিন্তু সেলাই করতে পারি, মা আমাকে হাতে ধরে ধরে সেলাই করা শিখাইছে, কিন্তু অলস হয়ে গেছি, করা হয় না। মায়ের কিন্তু অনেক কাজ ছিল যখন আমরা ছোট ছিলাম, তার ভিতর দিয়েও মা করতো কাজ, কারণ তখন তো মায়েদের হাতে মোবাইল টিভি ছিল না, তার জন্য ওনারা ঘরের কাজ খুব ভালোভাবে করতে পেরেছে। আর আমরা মোবাইল পাওয়াতে মোবাইলটার ভিতরেই আমরা ঢুকে গেছি। শুধু আমার মা তা কিন্তু না, আমার মাসি, আমার মায়েরা তো 4 বোন, সবাই এর থেকে ও ভালো কাজ করে, ওর থেকে ও ভালো কাজ করে। যেমন ভালো কাজ করে আমার মেঝো মাসি, তেমন আমার ছোটো মাসি, নোয়া মাসি। তাদের কাজগুলো দেখলে মনে হয় সারাদিন দেখতেই থাকি। মেঝো মাসি এখন একটু অসুস্থ, আমি মনে করছি মেঝো মাসিকে বলবো আমাকে একটা কাঁথা সেলাই করে দাও। এখানকে এসে এখানকার যে কাঁথা আমি দেখছি, দেখে আমি নিজে অবাক যে এরকম কাঁথায় আমরা জীবনেও ঘুমাইনি। কারণ এদের কাঁথাগুলো অন্যরকম, আর আমাদের কাঁথাগুলো যেমন দেখতে সুন্দর তেমনই আরামদায়ক ব্যবহার করতে। কষ্ট করে কাঁথাগুলো সেলাই করে তারা, আমরা সেই কষ্টর কদর করি না। যখন আমি নিজে কয়েকটা কাঁথা সেলাই করছি, সেগুলো অন্যরকম হয়েছে। আমি এই পাপোশগুলো যখন তৈরি করতাম, পাপোশ আসন যে যেভাবে ব্যবহার করতো, অনেককে দিতাম। কেউ পুজোর কাজে ব্যবহার করতো, কেউ খাওয়ার কাজে ব্যবহার করতো। পিসাতো বোন, মামা মামি, কাকা কাকি সবাইকে আলাদা আলাদাভাবে দিতাম। অনেক ধরনের ডিজাইনই তখন করতাম। এখন কেমন যেন অলস হয়ে গেছি, ভুলে যাচ্ছি হাতের কাজগুলো। শুধু যে চট সেলাই তা কিন্তু না, কুশি কাটা, মাপলার সেলাই করা সবই মা শিখাইছে। আমি আমার মায়ের সব কাজগুলোকে আস্তে আস্তে হারিয়ে ফেলতেছি, তার হাতে শেখানো যে কাজগুলো। কিন্তু আবার ভাবলাম এখন যে না, নিজেকে আবার একটু সেই জায়গায় ফিরে নিয়ে যাই, নতুবা আমার মায়ের নামটা মুছে যাবে। আমার মার কিন্তু প্রচণ্ড পরিমাণে ধৈর্য। আমি কোনো ডিজাইন তুললে উনি পাশে থাইকা থাইকা বইলা দিত এটা যাতে আরও কত সুন্দর হবে সেটা। এই পাশে এই পাশে একটু কাজ করব, এখন রেখে দিচ্ছি। চলে আসছে স্যার এবং মা, তাদের জন্য চা কফির আয়োজন করছি, স্যারেও খাচ্ছে। তার জন্য বিস্কিট, আর আমি একটু স্ট্রং ব্ল্যাক কফি নিছি, কারণ আমার মাথাটা একটু ব্যথা করতেছে। বৃষ্টি মনে হয় আমার কথাটা সিরিয়াসলি নিয়ে নিছে, এই জন্য প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হয়ে ভালো হয়েছে, আমার গাছগুলোকে গোসল করা হয়ে গেছে। নিজের হাতে লাগানো গাছ দেখতে এত ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে তো তার চেহারাটা সুন্দর হয়েছে। কালকে এখানে 2টা লাঠি পুঁতে দেবো, তাহলে দেখতে শুনতে আরও ভালো হবে, বড় হয়ে যাবে।
যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তীতে আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।